আচ্ছা, আমাদের লাস্ট ক্লাস ছিল হচ্ছে বিজনেস ডিরেক্টরি থেকে বি টু বি লিড জেনারেশন কালেক্ট করা, মানে বিজনেসের ইনফরমেশন গুলো কালেক্ট করা, যে ওইসব বিজনেস ডিরেক্টরিতে যে বিজনেস গুলো লিস্টিং করা আছে সেই বিজনেস গুলোকে কালেক্ট করা, তাই না? আচ্ছা, আমরা যদি আমাদের সেই নোটটা ওপেন করি, আমরা যে ক্লাসটা প্রথম দিন সাজাইছিলাম, যে লিড জেনারেশনের প্রকারভেদ কেমন, বি টু বি লিডস কেমন, কোথা থেকে পাবো আমরা, এইসব বিষয়, তাই না? আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিজনেস ডিরেক্টরি, আমরা দুইটা বিজনেস ডিরেক্টরি দেখছি, ইয়েলো পেজ আর হচ্ছে yelp.com। আর আদার্স যেগুলো আছে এগুলো আপনি একটু রিসার্চ করলে পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা হচ্ছে দেখব কিভাবে আমরা গুগল ম্যাপ ইউজ করে হচ্ছে বিভিন্ন ভাবে আমরা কি আমরা হচ্ছে লিড গুলো কালেক্ট করতে পারি, ঠিক আছে? গুগল ম্যাপ থেকে কিভাবে বিজনেস লিড গুলো কালেক্ট করতে পারি। আচ্ছা, সো এটার করার জন্য আমার পূর্বের মতোই আগে হচ্ছে একটা এক্সেল শিট তৈরি করে নিতে হবে। এক্সেল শিট তৈরি করা দরকার নাই, আমি সরাসরি চলে যাব হচ্ছে গুগল ম্যাপে। গুগল ম্যাপ কোথায় আছে? এই যে ম্যাপ আছে, ম্যাপে চলে যাই। ম্যাপে চলে যাওয়ার পর দেখেন অনেক সুন্দর একটা ম্যাপ চলে আসছে, তাই না? আচ্ছা, এখন আমাকে তো ক্লায়েন্ট বলে দিছে লোকেশন আর হচ্ছে নিচটা বলে দিছে, ইন্ডাস্ট্রিটা বলে দিছে। এখন বলেন ইন্ডাস্ট্রিটা কি ছিল? আপনি নিজের আজকে একটা নতুন ইন্ডাস্ট্রি বলেন, মানে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট বিজনেস ইন কোথায়? ইন ইউএসএ নাকি পুরো ইউএসএ? না, একটা নির্দিষ্ট লোকেশন দিলে বেটার হয়, মানে ডিটেইলে বের করা যায়। ধরেন আপনাকে যদি বলে যে আপনার হচ্ছে মানুষ লাগবে টাঙ্গাইলের মধ্যে, এর পুরো টাঙ্গাইলের মধ্যে যে কয়েকটা হচ্ছে একটু নামি দামি আছে সেই কয়টা আপনি খুঁজে পাবেন। যদি আপনাকে বলে যে আপনার লাগবে হচ্ছে মেডিকেলের আশেপাশে, তাহলে একটুই হবে। আরো ডিটেইলে যদি বলে যে সাবালিয়াতে লাগবে, বুঝতে পারছেন যে চৌরাস্তার মধ্যে যে কয়টা আছে দোকান আছে ওগুলোর ইনফরমেশন লাগবে। এরপর হচ্ছে সাবালের মধ্যে যে কয়টা আছে, মানে আরো ডিটেইলস হবে। যত আপনি ভাঙবেন তত বেশি ডিটেইলে আপনি লিড গুলো পাবেন। আমি ধরেন নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়া বা যে কোনো একটা দিতে পারি, বলেন কোনটা দেবো? আমেরিকান থেকে হ্যাঁ, সিটি, SYD, ME, সিডনি। আচ্ছা, সিডনিতে না, অস্ট্রেলিয়ারটা নাকি আমেরিকারটা? আচ্ছা, কোনটা, কানাডা? অস্ট্রেলিয়া, ওকে, আমি অস্ট্রেলিয়ারটা দিলাম। আসো। আচ্ছা দেখেন, আমি হচ্ছে একটা লোকেশন নিছি, লোকেশন নিয়ে হচ্ছে এখানে আমি সার্চ করছি, তাই না? সার্চ করার পরে এটা কোন দেশে চলে আসছে দেখেন তো, একটু চিনেন কিনা। এটা কি আসলে অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়ার একটা জিনিস দেখছেন যে এত বড় দেশ, বিশাল বড় একটা দেশ, কিন্তু এই যে এদিকে সব ফাঁকা। এটা মরুভূমি? না, এগুলো জনবসতি নাই, জন জনবসতি কিচ্ছু নাই এদিকে, এই যে দেখেন। এমনি মরুভূমির মধ্যে গাছ, এরকম কিছু। যাই হোক, মানে এরকম অবস্থা, এত বড় একটা দেশ হয়েও লাভ নাই এদের। আচ্ছা, আমরা দেশ বিবেচনা না করি, আমরা হচ্ছে যেখানে ছিলাম, আসলেই তাই। আচ্ছা, আমরা হচ্ছে কি সিডনিতে হচ্ছে আমরা কি হচ্ছে রিয়েল এস্টেটের যে বিজনেস গুলো আছে ওইগুলো খুঁজতেছি। এবার আমি এই যে গুগল ম্যাপস এর মাধ্যমে যে বিজনেস গুলো, দেখেন এখানে আমাকে কিন্তু এক একটা বিজনেস দেখাচ্ছে। এই প্রত্যেকটা বিজনেসের জিবিপি প্রোফাইল যেগুলো আছে বা জিএমপি প্রোফাইল যেটাই বলেন, জিবিপি মানে হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল আর জিএমপি মানে হচ্ছে গুগল মাই বিজনেস। আগে ছিল গুগল মাই বিজনেস, এখন হয়েছে গুগল বিজনেস প্রোফাইল।
এই যে যে গুগল বিজনেস প্রোফাইল যেগুলো আছে এগুলোর মধ্যে আমি যদি একটা ওপেন করি, ধরেন এটা যদি ওপেন করি, এই যে দেখেন লোকেশন দেখাচ্ছে, এটা হচ্ছে একটা রিয়েল এস্টেট বিজনেসের নাম, একটা বিজনেস। এর দেখেন সব ইনফরমেশন এখন এই যে এখান থেকে আমি কালেক্ট করতে পারবো। বুঝাইতে পারছি বিষয়টা? বুঝি না মনে হচ্ছে। একটা হচ্ছে জিবিপি আর একটা হচ্ছে জিএমবি। জিএমবি এখন ই না, ওই জিবিপি হচ্ছে চলে, নাম চেঞ্জ করছে তো। যাই হোক, দেখেন এই যে আমরা যে ইনফরমেশন গুলো চাইতাম, যে কোম্পানির নাম থাকবে, ওকে নাম আছে, এখানে হচ্ছে কোম্পানির কি জানো, ওয়েবসাইট, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির কন্টাক্ট নাম্বার, মেল নাম্বারটা মনে হয় নাই, মেল নাম্বারটা আমরা অন্য ওয়েবসাইটে গিয়ে বের করতে পারি, তাই না? পারি না? এইভাবে আমরা কিন্তু ম্যানুয়ালি কালেক্ট করতে পারি। আচ্ছা, আমরা ম্যানুয়ালি কালেক্ট করব না, আমরা হচ্ছে একটু চুরি, এখানে কিছু লিখছিলাম, চুরি না এটাকে বলে না, হচ্ছে এক্সটেনশন। এই যে জিএমপি প্রোফাইল গুলো বা জিবিপি প্রোফাইল গুলো, এগুলো আমরা একে একে ধরে ধরে কালেক্ট করতে গেলে অনেক সময় লাগবে, লাগবে না? অনেক সময় লাগবে কিনা বলেন? আচ্ছা, এগুলো যদি আমি ধরে ধরে কালেক্ট করতে যাই সেক্ষেত্রে আমার অনেক সময় লাগবে, আমি এই সময়গুলো এখানে দিতে চাচ্ছি না। আমি চাইলে এখানে হচ্ছে একটা এক্সটেনশন ইউজ করতে পারি। এক্সটেনশনের নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন, আমি যদি এখানে লিখে সার্চ করি, সার্চ করার পরে এখানে চলে আসলাম, এই যে এটা, এটা দেখেন অলরেডি মেবি আমার ডাউনলোড করাই আছে, অ্যাড টু ক্রোম করা আছে। এক্সটেনশন কিভাবে অ্যাড টু ক্রোম করে এটা আপনারা জানেন, জানেন না? আচ্ছা, এখানে যাবেন, এখান থেকে পিন আপ করে দেবেন। আমি এটাকে নিলাম, ধরেন আমি এখানে যাওয়ার পরে এগুলো আমি একটু স্ক্রোল করি, হ্যাঁ, স্ক্রোল করে আমি এগুলো দেখি। ধরেন এই যেগুলো আমি দেখতেছি দেখতেছি দেখতেছি, আমার কোন পর্যন্ত লাগবে আমি এই পর্যন্ত দেখলাম। এবার দেখার পর আমি এখান থেকে করতে পারি কি, এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আছে, এখানে যদি ক্লিক করি, দেখেন আমি যতগুলো লোড করছি সবগুলো ডাটা এখানে চলে আসছে। বুঝতে পারছেন? এটা যদি আমি একটু অন করি তাহলে দেখবেন যে সব ডাটা এখানে চলে আসছে। এটা আমি এক্সেল ফাইলটা ডাউনলোড করতে পারি, যদি ডাউনলোড করি দেখবেন যে একদম সব ডাটা এখানে দেখাচ্ছে। চলে আসছে? আচ্ছা, এইখানে যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলোর মধ্যে হচ্ছে আমার যে যে জিনিসগুলো দরকার হবে আমি ওই জিনিসগুলো রাখবো, বাকিগুলো আমি কেটে দেবো। এটা আমার দরকার নাই, এটা আচ্ছা এনেবল করে দিই আগে, এটা এনেবল এডিট মোড, ওকে ক্লোজ, এটা আমি হচ্ছে ডিলিট করে দিচ্ছি। এটা মানে কি বোঝাচ্ছে আপনি অবশ্যই জানেন, এটা মানে কি বোঝাচ্ছে, কোম্পানি নেম, তার মানে এটা থাকবে, তাই না? আচ্ছা, এটা মানে কি বোঝাচ্ছে, অ্যাড্রেস, এটা, এটা রেটিং, হ্যাঁ দুইটাই নাম, শিওর? তাহলে আমরা একটা কেটে দেবো, কোনটা কাটবো? আচ্ছা, দ্বিতীয়টা কাটবেন, ওকে ঠিক আছে, আমরা দ্বিতীয়টা কেটে দেই। রেটিংটা যদি চায়, যে বলে যে রেটিং কেমন থাকবে, 4 পয়েন্টের উপরে যেগুলো থাকবে ওইগুলো দিতে হবে, তাহলে আপনি এখান থেকে ফিল্টার করে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এটা রিভিউটা দরকার নাই আমার। এটা হচ্ছে কি, ইন্ডাস্ট্রি বা ক্যাটাগরি। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিই, এগুলো ব্ল্যাঙ্ক যেগুলো আছে, মোটামুটি অনেক কিছুই ডিলিট। না, এটা অ্যাড্রেস নাকি, এটা হচ্ছে ঠিকানা, বিল্ডিং এর ঠিকানা, যে কোন বিল্ডিং আছে। আচ্ছা যাই হোক, আমরা পরেরটা দেখি। যদি আমার মনে হয় এটা দরকার তাহলে রাখবো, আর যদি মনে হয় যে না দরকার নেই, ওপেন অফ এটা আমার দরকার নাই, ক্লোজ টাইম দরকার নাই, এটা দরকার নাই, এটা ফোন নাম্বার, এটা কি, এটা ওয়েবসাইট দরকার হবে। আচ্ছা, তাহলে আমি এটা রাখলাম, এটাকে ধরলাম, এটাও ডিলিট, এটাও ডিলিট,
ডিরেকশন ডিলেট, এটা কি, এটা এমনি রিভিউ, অনলাইন অ্যাপ, এটা হচ্ছে সেটা ফাঁকা। আচ্ছা, এইখানে আমি মেবি কয়েকটা ইনফরমেশন রাখলাম। এখান থেকে হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস এখন কোনটা আমি ধরতে পারি? স্যার দুইটাই নিতে হবে, কারণ বাম পাশেরটা যেটা আছে ওটা ডান পাশে নেই, আচ্ছা, ডান পাশে আছে ওটা বাম পাশে। তার মার্কস। আচ্ছা আচ্ছা, তার মানে মনে হয় যে এটা এই করছে। আচ্ছা যাই হোক, তাহলে আমি এটা হচ্ছে একটু সাজাই নিতে পারবো, যে এটা এখানে দিয়ে দিব, এটা এখানে এইভাবে দিয়ে দিতে পারি, তাই না? দিয়ে আমি পুরো একটা অ্যাড্রেস বার লিখে এখানে সুন্দর করে আমি লিখে দেব, কি লিখবো, নেম, এরপর হচ্ছে এটা কি, রেটিং, যদি চাই রাখবো, না হলে রাখবো না, রেটিং, এরপর হচ্ছে ইন্ডাস্ট্রি, এরপর দুইটা মিলা যদি আমি একটু মার্চ করে দিই, মার্চ সেন্টার, অ্যাড্রেস, ফোন, ওয়েবসাইট, এরপর আমার দরকার হবে ইমেইল, এরপর দরকার হবে আদার্স কোনো প্রোফাইল যদি থাকে, আদার্স যেটা আমি এইখানে আদার্স দিচ্ছি এই কারণেই, সে নির্দিষ্ট একটা বলে দেবে যে আপনার শুধু ইনস্টাগ্রাম লাগবে, তার শুধু ফেসবুক লাগবে, অথবা তার শুধু লিঙ্কডইন লাগবে, সে বলে দেবে। দেন আপনি বলে দেবেন নট অ্যাভেলেবেল, সেক্ষেত্রে আপনি অন্য একটা প্রোফাইল দিয়ে দিবেন, বেটার হয় আদার্স অপশন দিয়ে করলে। আচ্ছা, আমার এখন ইমেল দরকার হবে, আদার্স প্রোফাইলগুলো দরকার হবে। এক্ষেত্রে আমি কি করতে পারি দেখেন, এই যে এটাকে আমি সিম্পলি কপি করে আমি গিয়ে যদি সার্চ করি এই ওয়েবসাইটটা, গুগলে চলে যাই, গুগলে যাওয়ার পরে এখানে লিখে আমি সার্চ করি, ওয়েবসাইটটা চলে আসছে। এবার আমি এদের যদি ফুটারের দিকে চলে যাই, এখানে মেবি তাদের কন্টাক্ট নাম্বারটা আমি পেয়ে যাব। এই যে মেলটা চলে আসছে, দেখছেন, মেল পেয়ে গেছি, মেল পেয়ে গেছি, এইখানে গিয়ে তাদের হচ্ছে এই যে আইডিটাও পেয়ে গেছি আমি, তাই না? আর কিছু লাগে? আরেকটা হচ্ছে কোথায় গেল, এখন কি আগের থেকে একটু ইজি লাগছে না? আগের থেকে একটু প্যারা ছিল না? একটু প্যারা ছিল না? এখন একটু ইজি, আর একটু ইজি করবো, বেশি ইজি করলে আবার আপনারা ঘুমায় যাবেন। আচ্ছা, কিছুদিন পর রোবট দিয়ে কাটবে। আচ্ছা, সো আমরা চলে যাব হচ্ছে এরকম এই জায়গায়, ওয়েব ক্রোম স্টোর, ক্রোম ওয়েব স্টোরে, ওয়েব স্টোরে যাওয়ার পরে এখানে লিখবো হচ্ছে ম্যাপ স্ক্র্যাপার, ম্যাপ স্ক্র্যাপার লেখার পরে এই যে এক্সটেনশনটা আছে না, এইটা দেখেন একদম চিহ্ন করে রাখেন, কারণ ম্যাপ স্ক্র্যাপার অনেকগুলো আছে, বাট এই যেটা, এটাকে আমরা ওপেন করব, এটা মেবি ওপেন আছে, আমরা হচ্ছে জাস্ট এটাকে ওপেন করব, অন্য কোনোটা না, বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আমি কি করব, আমি হচ্ছে এটাকে একটু রিলোড দেব, দেখাচ্ছি দাঁড়ান, এই যেটা আসছে তাই না, এই যেটা, আচ্ছা এটাকে আমি অ্যাড টু ক্রোম করে নেব, এখান থেকে অ্যাড টু ক্রোম করে হচ্ছে এখান থেকে পিন আপ করে সামনে নিয়ে আসবো। এরপর এইখানে আসার পর আমি যা লিখে সার্চ করছি না, এবার এই যে দেখেন এটা না সেটা এক্সটেনশনটা, আমি জাস্ট এটাতে ক্লিক করব, আমি ক্লিক করার পরে ও আমার মতো করে ওর ম্যাপে নিয়ে যাবে, ঠিক আছে? এখানে আমি যদি ক্লিক করি ওর মতো করে ওর ম্যাপে নিয়ে যাবে। এবার এটা হচ্ছে মাইক্রোসফট বিং এর একটা এক্সটেনশন,
ও সরাসরি মাইক্রোসফট বিং থেকে খুঁজবে। আমাকে অ্যাড্রেসটা বলেন আবার, আমি ওই অ্যাড্রেসটা কপি করি না মেবি। আচ্ছা এখানে চলে গেলাম, দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি এন্টার দেই। ওই মাত্র 2টা দেখাচ্ছে, লোকেশন কি ধরতে পারলো না নাকি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এস ওয়াই ডি এন এ ওয়াই, সিডনি অস্ট্রেলিয়া, এটা না? তারপর তো বেশি দেখাচ্ছে না কেন? কেটে দেই। আম, না না না, বিং আর না তো, প্রোফাইল তো দেখাবে। সিডনি নিউ সাউথ ওয়েলস, বা হচ্ছে এখানে যদি ধরেন আমি একটু রেস্টুরেন্ট লিখি, হ্যাঁ, কোথায় আসেন। আচ্ছা আপনারা এখানে আর্নিং এ কে কে আসছেন? মনে নাই আর কি করব। আচ্ছা দেখেন, আমি রেস্টুরেন্ট লিখি, হ্যাঁ, রেস্টুরেন্ট কোথায় দেওয়া যায়? এই একটা লোকেশন বলেন। রেস্টুরেন্ট হ্যাঁ, দেখাবেন স্যার। ধানমন্ডি। এটা কি ধানমন্ডি? এটা কোথায় চলে গেছে? এটা ওই সিডনিতে আছে বুঝছেন, এখনো সিডনিতেই পড়ে আছে। স্যার ধানমন্ডি নাই নাই স্যার, শুধু রেস্টুরেন্ট লেখা আছে। রেস্টুরেন্ট, ওই লোকেশনের মধ্যে রেস্টুরেন্ট গুলো নিছে, ইন ধানমন্ডি। ধানমন্ডির সাথে ধরছে। একটা রেস্টুরেন্টের ঠিকানা দিছে, এটা ঠিক আছে। আচ্ছা এই যে অনেকগুলো আসছে দেখছেন, অনেকগুলো আসছে না, মানে বাংলাদেশের জন্য এটা টোটালি অনেক রেস্টুরেন্ট চলে আসছে। এবার আমি কি করতে, অটোমেটিকলি চলে যায় কেন? লোড নিচ্ছে এটা বারবার, স্যার দেখেন সার্চ সাইট সার্চ বারটা সার্চ বার। শুধু রেস্টুরেন্ট চলে আসছে। শুধু রেস্টুরেন্ট নিলো, এটা তো ঢাকার মধ্যে চলে আসছে না এখন, এই যে ঢাকা ধানমন্ডিতে দিচ্ছি। হ্যাঁ আমি বুঝতেছি না এয়ারপোর্ট কোন এখন শুধু, এখন শুধু রেস্টুরেন্ট চলে আসতেছে। বাংলাদেশে ইন্ডিয়া চলে গেছে। সেই রেকর্ড বন্ধ। আচ্ছা দেখেন এই যে আমি কি লিখছি, রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক, তাই না? নিউ ইয়র্কের যে লোকেশনের যে রেস্টুরেন্ট গুলো, এগুলো আমাকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। আমি রেস্টুরেন্ট নিউ ইয়র্ক কোথায় আছে খুঁজে চলে যাই, আবার এটার সমস্যা কি? ইন নিউ, আচ্ছা এই চলে আসছে তাই না? এটা চলে যাওয়ার আগে, লোড নেওয়ার আগে আমরা কি করব দেখেন, স্টার্ট এক্সটেনশন, এখানে যদি আমি ক্লিক করি দেখেন অটোমেটিকলি ও লোড নিচ্ছে। এবার আর যাচ্ছে না, যাচ্ছে, এখন একটু অপেক্ষায় আছে ও। আচ্ছা এই যে স্টার্ট এক্সটেনশন, এখানে যদি আমি ক্লিক করি দেখেন এখানে ও কতগুলো ডিটেক্ট করতে পারছে এখন পর্যন্ত,
56টা রেস্টুরেন্ট ডিটেক্ট করতে পারতেছে। আচ্ছা 56টা এক্সটেনশন ডিটেক্ট করতে পারতেছে, ও ডিটেক্ট করুক, ও যদি আরো পারে আরো করুক, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ বাংলাদেশেও হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা টোটাল 56টাও খুঁজে পাইছে আপাতত। জাস্ট নিউ ইয়র্ক লিখে নিউ ইয়র্ক লিখছি, তো আমি যদি নিউ ইয়র্কের কোনো একটা সিটি লিখতাম দেন আরো ডিটেলস আরো চলে আসতো, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা প্রসেসটা দেখেন, প্রসেসটা দেখে আপনার নিজেদের মধ্যে একটু মাথা ঘামাবেন, রিসার্চ করবেন, তাহলে হচ্ছে ভালো করবেন। আপনি যখন ম্যাপটাকে একটু স্ক্রোল করবেন, স্ক্রোল আউট করবেন, তখন হচ্ছে এটা এখানে লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে। কারণ তখন তো শুধু নিউ ইয়র্কে থাকবে না, নিউ ইয়র্কের বাইরের এরিয়াও দেখাবে, অথবা যদি জুম করেন তাহলে নিউ ইয়র্কের ভিতরের আরো ডিটেলস এর এরিয়াগুলো দেখাবে। দেখেন আমি যদি ডিটেলস এগুলো একটু ঘোরাঘুরি, আমি একটু ম্যাপ দিয়ে ঘুরবো, ঘুরলেই দেখবেন যে আমার এখানে শুধু বাড়তেছে। এখানে যদি আরো থাকে আরো বের হবে। ঠিক আছে, আমি এগুলো ঘোরাঘুরি করলেই বের হবে। আচ্ছা এটা তো লোড নিচ্ছে, লোড নিতে থাক নাকি এক্সপোর্ট স্টপ করে দেখাবো? আচ্ছা আমি আচ্ছা এইগুলো হচ্ছে এই 80টার মধ্যে হচ্ছে সব ইনফরমেশন পাবে, ঠিক আছে, আর বাকিগুলো পাবে না। আমি এক্সপোর্ট করি, এক্সপোর্ট ডাউনলোড ডাটা এক্সেল ফাইল। স্টপ করা দরকার নাই, ও নিতে থাক, পরবর্তীতে যখন শেষ হবে তখন আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। এবার এই যে বিং ম্যাপ স্ক্র্যাপার দেখছেন, এটা আমি ডাউনলোড করলাম না, এখন আমি যদি এখানে চলে যাই, চলে যাওয়ার পরে দেখেন একদম এ টু জেড ইনফরমেশন আমাকে দিয়ে দিবে, তাও লিখে লিখে দিবে। আইডি নাম্বার, এটা হচ্ছে নেম, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে কি বিঙেরি, এটা এটা এই দুইটা আমি ডিলিট করে দিব। হ্যাঁ ওকে, এটাও ডিলিট করে দিলাম। ম্যাপস লোকেশন এটাও আমি ডিলিট করে দিলাম। ল্যাটিটিউড ডিলিট করে দেই। এটা রেটিং যদি দরকার হয় রাখবো। এখানে দেখেন ইয়েলপে এটার লিস্টিং নাম্বার কত এটাও দিয়ে দিছে, ডিরেক্টরিতে লিস্টিং নাম্বার কত আছে এটাও দিয়ে দিছে। তার মানে এই কোথা থেকে ডাটা কালেক্ট করতেছে আমি বুঝতে পারতেছি, কোথা থেকে করতেছে, ডিরেক্টরি থেকে, তাই না? এরপর হচ্ছে ক্যাটাগরি বা ইন্ডাস্ট্রি, দেখেন সুন্দর করে দিয়ে দিচ্ছে। এরপর কি আছে ওপেন ক্লোজ, এটা আমি ডিলিট করে দেব, এটা আমার দরকার নাই। এরপরে কি ওয়েবসাইট, এরপরে কি, এরপরে কি কষ্ট করে কালেক্ট করার দরকার আছে আর, ইমেলও পেয়ে গেছি। সোশ্যাল মিডিয়া প্রোফাইল, ফেসবুকও আছে, ইনস্টাগ্রামও আছে, যাদের টুইটার আছে তাদেরটাও দিছে। এবার এই লিস্টটা যদি আমি কোনো ক্লায়েন্টকে দিই সে কি খুশি হবে? দেখেন 86টার পরে মেবি আপনার মেইলে হচ্ছে একটু প্রবলেম করবে, মেইল দেবে না। হ্যাঁ আচ্ছা এই দেখেন এই যে এরপরে থেকে প্রসেস হচ্ছিল, তো আমি এগুলো দেই নাই, যে পর্যন্ত হচ্ছে আমি লোড নিতে পারছি ওইগুলো, আমি যদি সব লোড নিতাম তাহলে সব ইনফরমেশন আমার চলে আসতো। আচ্ছা এরপরে এখান থেকে আমি একটু ফিল্টার করব, কি ফিল্টার করব, যাদের হচ্ছে মেল নাই ফোন নাম্বার নাই তাদেরকে আমি ছোট ছোট করে বাদ দিয়ে দেব, বুঝতে পারছি? তাদেরকে আমি শর্টকাটে এখান থেকে বাদ দিয়ে দেবো। আমি এটাকে একটু সাজিয়ে দেবো যখন ডেলিভারি করব, সুন্দর করে যদি একটু সাজিয়ে দেই তার দেখতে ভালো লাগবে। কারণ অ্যাড্রেসেরটা আরো কিভাবে সাজানো যায়, যে অ্যাড্রেসের জন্য এই কালার, মানে এটা হচ্ছে অনেক পুরাতন একটা স্টাইল, বুঝছেন, এগুলো আগে মানুষ খুব খাইতো, এখন খায় না। এখন বলে কালার করার দরকার নাই, তোমাদের যা ভালো লাগে দাও, আমার খালি ডাটা থাকলে। ওয়েবসাইট মানে এই যেরকম ভাবে সাজিয়ে,
সিলেক্ট করতে গেলে কত না, আমি জাস্ট এই যে এখন এখানে আমি আবার এটা চেঞ্জ করে দিই, হয়ে গেছে। পুরোটা চাইলে আমি হচ্ছে কন্ট্রোল অল দিয়ে পুরোটাকে টেবিল করে নিতে পারি, অল বর্ডার থাকবে। ঠিক আছে, এখন একটু দেখতে ভালো লাগবে না এভাবে? কালোর কালোর জন্য মনে হয় ভালো লাগতেছে না, চেঞ্জ করে দিন আপনারা, আমার আমার ঠেকানা। আচ্ছা, এই দেখেন এগুলোকে এখন আমি কি করব, একটু ফিল্টার করে দেব, যে এই ভদ্রলোকেরটা আমি ডিলিট করে দেব। এখন আমার কাছে কি 100% কোয়ালিটিফুল লিড আছে? বলেন। ওর কাছে ফেসবুক নাই এখানে, কিন্তু সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রাম প্রোফাইল তো আছে। হুম। কেউ যদি আমাকে ডিটেইলি বলে তাহলে আমি সেটা দিতে পারবো, আদারওয়াইজ আমি বাকি ইনফরমেশন কিন্তু এখান থেকে দিতে পারতেছি। আমার আর কোনো কিছু দরকার আছে? ইজি না বিষয়গুলা? এখানে কতগুলো আমি কালেক্ট করতে পারছি বলেন তো, এইভাবে নাড়াচাড়া করে? 160টা। 160টা কমপক্ষে 10 থেকে $15। খুব বেশি সময় লাগছে? লাগছে? আচ্ছা, এটা হচ্ছে গুগল ম্যাপ থেকে আপনার কি B2B লিড কালেক্ট করা। বুঝাইতে পারছি বিষয়টা? আচ্ছা, তো আমরা যদি দেখেন, আমি যদি আবার আপনাদেরকে একটু ফাইবার ঘুরাই, ফাইবার কি ঘুরাইছি এটা নিয়ে? আমি আপনাদের একটু ফাইবারকে ঘুরিয়ে নিয়ে আসি। fiverr.com-এ যাওয়ার পরে B2B লিড জেনারেশন, ঠিক আছে? আমি যদি B2B লিড জেনারেশন লিখি, দেখেন এখানে 12,000 প্লাস যে গিগ আছে। আমাকে এখান থেকে আপনি যে কোনো একটা ওপেন করতে বলেন, যেটা বলবেন আমি ওইটা ওপেন করব। বলেন কোনটা ওপেন করব? বলেন কোনটা ওপেন করলে আপনারা খুশি হবেন? এটা করছি, এটা করব, এগুলো করছিলাম। আচ্ছা, এই যে ম্যাপ স্ক্র্যাপিং এর এটা দেখেন, এ কিন্তু ভালোই কাজ করতেছে। এ কি অন্য কোনো কাজ করতেছে? ম্যাপ স্ক্র্যাপিং এখনো অর্ডার আছে, অর্ডার রানিং চলতেছে। $20 করে কত? 250 থেকে 2000, মানে এটার মধ্যে সে সর্বোচ্চ কত 250টা লিড দেবে, $20 চার্জ করবে। আমার তো 160টা হয়ে গেছে, আরেকটু নাড়াচাড়া করলে 200টা পেয়ে যেতাম, হুম। পাইতাম না? এ কি কি করে দিতেছে দেখেন তো, অন্য কিছু দিতেছে, আমি যা দিচ্ছি তার বাইরে কিছু দিচ্ছে? এই যে তার পোর্টফোলিও, এটা কাজের প্রমাণ। সে আরো কম দিচ্ছে, বেশি দিচ্ছে না। ঠিক আছে, সার্ভিসের মধ্যে কি কি লিখছে দেখেন, কি কি দেবে, বিজনেস নেম, যে ক্যাটাগরি, যাই হোক, এই যে সব কিছুই। বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে আমরা যেটা দেখলাম বা এই কয়েকদিনে যেটা শিখলাম, এর বাইরে কি কিছু আছে? বলেন। তাহলে কি এটা নিয়ে কাজ করা যায় না? মার্কেট প্লেসে অবশ্যই গিগ পাবলিশ করা যায়। আচ্ছা, সো আমরা চাইলে কিন্তু এইভাবে গুগল ম্যাপের মাধ্যমে কিন্তু আমরা লিড গুলো কালেক্ট করতে পারি। ঠিক আছে, আপনারা হচ্ছে একটু প্র্যাকটিস করবেন, আপনারা আহ, দুইটা দিয়ে দেখবেন। যেহেতু আমি জানি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এখন আর দেখবেন না, কারণ ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের বিকল্প আমি দেখাই দিছি। আমরা যারা প্রথমে কাজ করতাম তখন কিন্তু এই ডাটা স্ক্র্যাপার এটা খুব ভালো ছিল, এটার প্রথম প্রথম খুব ভালো একটা এক্সটেনশন ছিল, বাট এইটা এখন অনেক ভালো একটা রেজাল্ট দিচ্ছে, সবকিছু আমার রেডি করে দিচ্ছে। বুঝাইতে পারছে বিষয়টা? তো আপনারা হচ্ছে একটু ঘাটাঘাটি করেন, একটু শীট তৈরি করেন, কয়জন, 19 জন, 19টা ফাইল আমাকে দেন। এখন তার পোর্টফোলিও বানাইতে আহামরি কষ্ট হবে না, হবে? আচ্ছা, এবার দেখেন আরেকটা জিনিস দেখেন, এই যে আমি জিনিস যে বানাইলাম এটা, হ্যাঁ, এবার এই ভদ্রলোকদের প্রোফাইলগুলো আমি যদি একটু ঘাটাঘাটি করি, আমি নিজেকে একটু সময় দেই, সময় দিয়ে এদের যদি কোনো কিছু খারাপ থাকে, কোনো ডিজাইন দরকার হয়, ইনস্টাগ্রামের প্রোফাইলও আছে, যদি আমি ইনস্টাগ্রামের প্রোফাইলটা ওপেন করি, এর ইনস্টাগ্রাম প্রোফাইলটা ওপেন করে আমি এখানে সার্চ করলাম, দেখেন চলে আসছে না? এর প্রোফাইলে মোটামুটি ভালোই আছে, তার মানে এর দরকার নেই।
ঠিক আছে, এর এঙ্গেজমেন্টও মোটামুটি ভালোই হবে, তার মানে এ ঠিকঠাক আছে, সেফ জোনে আছে, এটা আমার দরকার নাই। এইরকম ভাবে আমি কয়েকটাকে খুঁজে খুঁজে বের করে আমি কি তাকে ডিজাইন সাবমিট করতে পারি না, যে এরকম ডিজাইন তাকে আমি অফার করতে পারি যে দেখো তোমার জন্য আমি এমন প্রিমিয়াম ডিজাইন বানাই দিব, অথবা আমি আগে একটা ডিজাইন বানিয়ে সুন্দর করে তারা পাঠিয়ে দিলাম। বুঝাইতে পারছি? একটা ছোট্ট একটা স্ক্রিনশট নিয়ে তারা পাঠিয়ে দিলাম, যেন সে ওটা আর ইউজ না করতে পারে। টাকা দেবে, ডলার দেবে, আমি তাকে ডিজাইন সাবমিট করে দেবো তাকে ইমপ্রেস করার জন্য। তার মেইল আছে, আমার আর কি দরকার? তার মেইল আছে, তার কন্টাক্ট নাম্বার আছে, তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে, যে কোনো জায়গা থেকে তাকে আমি স্টক করতে পারি, আউটরিচ করতে পারি, পারি না? সো আপনারা কিন্তু চাইলে এটা করতে পারেন যে এইভাবে লিডগুলো কালেক্ট করে এখান থেকে আপনারা জাস্ট সিম্পলি ওদের সাথে যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করে নিজের ইনকামের রাস্তাটা আপনি বের করতে পারেন। তবে একটু ঘাটাঘাটি তো করতে হবে, একটু পরিশ্রম না করলে তো কিছু করার না। এখন যদি আপনার মনে হয় যে না, আপনি কি করবেন, আপনি জাস্ট ঘুমাবেন, ফাইবারে একটা গিগ দিবেন আল্লাহর নামে, গিগে অর্ডার আসলে আপনি কাজ করবেন, নইলে কাজ করবেন না, খেলা শেষ নাকি? যে ফাইবারে যদি একটা অর্ডার আসে তাহলে আপনি কাজ করবেন, আর যদি অর্ডার না আসে তাহলে দরকার নাই, থাক। ঠিক আছে না? আচ্ছা, তাহলে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয় এর যে ভালো মেথড মনে হয় না আপনাকে কোনো প্রিমিয়াম কোর্সে দেখাবে। ইজি মেথড, সবকিছুই আপনার কাছে আছে, সবকিছুই অ্যাভেলেবেল, আপনার জাস্ট তাকে আউটরিচ করার পালা। এখন আপনি যদি একটু কষ্ট না করেন কখনো তো মিষ্টি ফল খাইতে পারবেন না। টাঙ্গাইলে চমচম খাইতে হলে ওই শহর পর্যন্ত যাইতে হবে নাকি? আনারস খাইতে হলে মধুপুর যাইতেই হবে, মধুপুর থেকে কখনো আনারস এমনি এমনি আসবে না, ইলানি আসতে হবে। ঠিক আছে, সো আপনারা হচ্ছে এখন কিছু লিস্ট বের করেন, দেখেন একটু, যদি প্রবলেম হয় আমাকে জানান, আমি হেল্প করতেছি।